আসসালামু আলাইকুম শুভ দর্শক মণ্ডলী, আমি এমজিয়া আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। শুরু হয়েছে কৃষি বিজ্ঞানী ডক্টর আলী আফজাল ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। এই হাই ভোল্টেজ ম্যাচে যে মানুষটি প্রধান রেফারি হিসেবে আজকের মধ্যমা শাসন করবেন, কাজী ইমরুজ্জামান, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং এমজিয়া টিভি চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের এই মাঠে ম্যাচ করার আজকে কিন্তু হাই ভোল্টেজ ম্যাচ এবং প্রত্যেকটি কানায় কানায় কিন্তু দর্শক পরিপূর্ণ হয়ে যায়। সেই জায়গা থেকে এই হাই ভোল্টেজ ম্যাচটি কিভাবে মাথা ঠান্ডা করে আপনি পরিচালনা করবেন বলে বিবেচনা করছেন? নকআউট পর্বের প্রতিটা ম্যাচই হাই ভোল্টেজ হয়, এখানে হারলে বাদ হয়। আমরা শুরু থেকে যেহেতু এটা 8 দলের খেলা, নকআউট পর্বের খেলা, তাই প্রতিটা ম্যাচই হাই ভোল্টেজ হয়েছে। আজকেরটাও সেরকমেরই হবে আশা করি, যেমন তালখড়ি এবং শালিকা ফুটবল ইউনিয়ন ফুটবল একাদশ সেটা অনেক ভালো প্লেয়ার কালেকশন করেছে। আশা করি সুন্দরভাবে আমরা শেষ করতে পারবো, এটাই মনে করছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। শুভ দর্শক মণ্ডলী, আমরা কথা বলছিলাম আজকের মধ্যমাঠ যিনি শাসন করবেন কাজী ইমরুজ্জামান এবং সহকারী রেফারি হিসেবে যে মানুষটা রয়েছেন তুষার মুন্সি। আমরা তার কাছে যাবো যে সহকারী হিসাবে যে আপনি আজকের মধ্যমাঠ মাঠে পরিচালনা করবেন, আপনার পরে কিন্তু প্রেশারটা বেশি পড়ে, কারণ মধ্য মাঠে কিন্তু প্রধান রেফারি থাকে। সেই জায়গা থেকে কিভাবে মাথা ঠান্ডা করে পরিচালনা করবেন বলে বিবেচনা করছেন? আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসলে এই বড় যেহেতু একটা আজকে সেমিফাইনাল খেলা, দ্বিতীয় সেমিফাইনাল, দুই টিমই খুব ভালো করছে। প্রেশার একটু থাকবে, তারপরেও যেহেতু আমার নিজের মাঠ, আমি ওইভাবে প্রেশার দিচ্ছি না, কারণ আমার ডিসিশন আমি দিব। কে কি বললো না বললো সেটা আমার কিছু যায় আসে না। দর্শক অনেক কিছু বলতে পারে, তাই নাই যে আমার ডিসিশন থেকে আমি বিরত থাকবো। আমার ডিসিশনে যেটা আসবে আমি সেটাই দিব। এই না আমার এই বিষয় নিয়ে আমার কোনো চাপ নাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। কথা বলবো আরেকজন রেফারি যিনি আরেক সাইডে থাকবেন, তার সঙ্গে কথা বলবেন। ম্যাচ কমিটির চতুর্থ রেফারি হিসাবে যে মানুষটি রয়েছেন আলপাড়া প্লেগ্রাউন্ডে আজকের হাই ভোল্টেজ ম্যাচ, সেই জায়গা থেকে অনুভূতিটা কেমন? নমস্কার সবাইকে এবং এমজিয়া টিভিকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি চতুর্থ ম্যাচের দায়িত্ব পালন করব। আমার যে 3 জন মাঝে থাকবেন তাদেরকে সুন্দরভাবে ম্যাচ পরিচালনা করার জন্য যতটুকু সাহায্য সহানুভূতি প্রয়োজন সেটা আমি করব এবং ম্যাচটা যাতে সুন্দরভাবে শেষ করে আসতে পারে আমি সেই চেষ্টাই সবার প্রতি থাকবে এবং আমি সেইভাবে কাজ করব। আপনাকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। এবার কথা বলবো ম্যাচ কমিশনার মাহবুবুর রহমান, যে মানুষটি পর্দার আড়াল অর্থাৎ মাঠের বাইরে থেকে ম্যাচ কমিশনার দায়িত্ব পালন করে থাকেন। অনেক দায়িত্বভার কিন্তু তার উপরে। সেই জায়গা থেকে আজকের হাই ভোল্টেজ ম্যাচ অনুভূতিটা কেমন? আসসালামু আলাইকুম, ধন্যবাদ জিয়াকে এবং জিয়া টিভিকে। আজকে যে হাই ভোল্টেজ ম্যাচ, এটা খুবই প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ।